নমস্কার বন্ধুরা, আয়নশান মাম্মাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। এখন রাত ঠিক 12টা। এখান থেকেই আমার জন্মদিন শুরু। সারাদিন কি হবে জানি না, কিন্তু এই মুহূর্তটা আমার জন্য যথেষ্ট। কোনো বড় আয়োজন নেই, কোনো ভিড় নেই, শুধু আমার নিজের হাতে বানানো একটা কেক আর আমার পাশে আমার ছোট্ট ছেলেটা। সোনাই যখন আমাকে উইশ করে, তখন আমি আমার জীবনের সব কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে যাই। ও জানে না এই ছোট্ট কথাগুলোই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। এই উইশটাই আমার কাছে সব উপহারের চেয়েও অনেক 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 দামি। আর এই উইশ করা উনি আগের বছর দিয়ে শুরু করেছেন। ব্যাপারটা বেশ দারুণ লাগে। কেমন কেক? কি করছো? মায়ের জন্য কেক কাটছো? এটা আবার কি কাটা হলো বাবা? বাবা, এত করে তোলা যাবে না। তো এই রাতের উদযাপনটা এখানেই শেষ করছি। সকাল হলে আবার কথা হবে নতুন সকালের সাথে, নতুনভাবে তোমাদের সাথে দেখা হবে। গুড মর্নিং সকলকে। রাত পেরিয়ে সকাল এলো, আবার শুরু হলো আমার দিন। জন্মদিনের সকালটা আমার কাছে সবসময় একটু আলাদা লাগে। খুব আনন্দেরও না, আবার খুব খারাপও না। জন্মদিনের দিনটা খুব সাধারণভাবেই শুরু হলো। আজকের দিনটা একদম নিজের মতন করে কাটাতে চাই। ফ্রেশ হলো, চলো 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 চলো। টাটা, আবার পরে কথা হবে, দেখা হবে। আবার যখন মন্দির যাওয়া হবে তখন চলো। এখন সময় বিকেল ওই 4:30 মতন হবে। মা ছেলে মিলে বেরোলাম মন্দিরের উদ্দেশ্যে। হাতে রাখো, আর দুটো নিয়ে নাও, ব্যাস ছেড়ে দাও, চলো চলো। তো চলে আসলাম প্রথমেই মহাদেবের মন্দিরে, তারপরে যাব রাধাকৃষ্ণের মন্দিরে। বাড়িতে থাকাকালীন একটু মিষ্টি আর একটু ফুল নিয়ে অন্তত পুজোটা দিয়ে আসতে পারি, কিন্তু এখানে যেহেতু দোকান সমস্ত কিছু অনেকটাই দূরে, তাই সেটা আর সম্ভব হলো না এবার। তো ভাবলাম মহাদেবের দর্শন করে তারপর রাধাকৃষ্ণের মন্দিরে যাব। এই জন্মদিনে আমি নিজের জন্য কিচ্ছু চাইছি না। ঈশ্বরের কাছে আমি শুধু একটাই প্রার্থনা করছি, আমার ছেলেটার জীবনটা যেন নিরাপদ হয় আর হাসিতে ভরা থাকে, আর সারাটা জীবন সুস্থ থাকুক আর অনেক 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 ভালো থাকুক। আর অবশ্যই মা হয়ে প্রত্যেকটা মা চায় সন্তান দুধে ভাতে থাকুক আর অনেক বড় হোক, অনেক বড় মনের মানুষ হোক, আর জীবনে কিছু একটা যাতে অন্তত করতে পারে। আর সেটা না দেখা পর্যন্ত তো আমার মনেও শান্তি হবে না। তো ভগবানের কাছে এইটুকুই চাই, যদি আমার কষ্টের বদলে ওর জীবনে একটু শান্তি আসে, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আসলে শুধু আমি বলে না, প্রত্যেকটা মেয়েই মা হওয়ার পরে সন্তানের কথাটাই আগে ভাবে। এমনকি ভগবানের কাছে প্রার্থনা করার সময়ও সন্তানকে ঘিরেই থাকে সমস্ত রকম প্রার্থনা, সমস্ত চাওয়া। যাক, চলে আসলাম রাধাকৃষ্ণের মন্দিরে। তোমাদেরকে বলেছিলাম যে এই মন্দিরটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর, অনেক শান্তিপূর্ণ একটা জায়গা। তো যাই হোক, কোনো এক সময় অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। কি করবো এই ফুলটা? মাথায় লাগাবো? ওখানে বসবো দিয়ে? ওখানে ফুল রাখবে তুমি? কি করবো বসে? ফুল মিষ্টি দিয়ে তো আর এইবার পুজো দিতে পারছি না, তাই এই মন্দিরে ছোট্ট গোপালের জন্য এটা নিয়েছি। দেখা যাক, এখন পণ্ডিতজির অপেক্ষায় আছে কখন মন্দির খুলবে আর কখন দেব তার হাতে।
এই মন্দিরে এসে ঘন্টার পর ঘন্টা বসতে ভীষণ ভালো লাগে। আর এই যে সোনাইও চারিদিকে ছুটে ছুটে বেড়ায়, বেশ ভালোই লাগে। পণ্ডিতজি চলেও এসেছে, আজ একটু দেরি হয়েছে। তো যাই হোক, এখন এক এক করে মন্দিরের দরজাগুলো খুলছে। আর সোনাইয়ের হাতে রয়েছে গোপালের সেই সোয়েটার আর টুপি। সোনাইকে বললাম পণ্ডিতজির হাতে দিতে, তো সোনাই দিয়েও দিয়েছে। আর সোনাইয়ের দাদান সোনাইকে কিছু টাকা দিয়েছিল আসার সময়, সেই টাকার মধ্যে থেকেই 2 দিন আগে 20 টাকা আলাদা করেছিল সোনাই, আর বলেছিল ভগবানকে দেবো আর বলবো মাকে ভালো রেখো, সুস্থ রেখো। ও হয়তো না বুঝেই কথাটা বলেছে আর সমস্ত কিছু ভাবনা চিন্তা করেছে, কিন্তু এই কথাটুকু আমার সারা জীবনে শক্তি হয়ে থাকবে। আর ও এইটুকু বয়সে এত বড় একটা কথা মনে আর মাথায় যে এনেছে আর ভেবেছে যে মায়ের জন্মদিনের দিন কিছু টাকা ভগবানকে দিয়ে মায়ের জন্য প্রার্থনা করব যাতে মাকে ভালো রাখে, সুস্থ রাখে। মানে ও এখন হয়তো বুঝছে না, কিন্তু আমার কাছে এটা সবথেকে বড় সৌভাগ্য। আর ওই যে ছোট্ট গোপাল সোনার সামনে, ওই গোপাল সোনার জন্যই আজকে সোয়েটারটা আনা। তো আজকে আর পরানো হলো না, কেন কি দিনের দিন যেহেতু আমি ধুয়ে দিয়েছিলাম, তো একদম শোকায়নি। আমি হেয়ার ড্রায়ার দিয়েও অনেকটা চেষ্টা করেছিলাম শোকানোর জন্য, কিন্তু শোকালো না। তাই পণ্ডিতজিকে বললাম একটু ভালো করে পরে আর একবার ধুয়ে শুকিয়ে তারপর যাতে গোপাল সোনাকে পরাই আর আমাকে যাতে ফটো পাঠায়। আর রয়েছে, আবারও বলবো, আমি ঈশ্বরের কাছে বড় কিছু চাই না, শুধু চাই এই শিশুটার মুখের হাসিটা যেন কোনো দিন না হারায়। আমার সব প্রার্থনা ওকেই ঘিরে। তো মন্দির থেকে বেরিয়ে তারপর চলে আসলাম শপিং কমপ্লেক্সে। কেক কাটার পরে শোনায় বারবার করে বলছিল যে আমাকে নাকি আজকে উনি লজেন্স কিনে দেবে, আর আমি কী লজেন্স পছন্দ করি সেটাও বারবার জিজ্ঞেস করছিল। শুধু এইটুকুই না, তারপরে আমার পছন্দের লজেন্সের নামও বলেছে যদিও। তো ভাবলাম সোনাইকেই কিছু একটা কিনে দিই, ওর হাতে কিছু দিলে ওর মুখে হাসি দেখলে আমার মনটা ভরে যায়। খুব দামি কিছু না, খুব বিশেষ কিছুও না, কিন্তু এই ছোট্ট খুশিগুলো আমার দিনটাকে সুন্দর করে তোলে। আজ 25শে ডিসেম্বর, জন্মদিন গেল 2 দিন হয়ে গেছে। এই জন্মদিনে আমার ছেলে নিজের জমানো টাকা দিয়ে আমাকে একটা উপহার দিয়েছে। উপহারটা যদিও আমার এখনো হাতে এসে পৌঁছয়নি, অর্ডার বেশ অনেক দিন হলো করা হয়েছে, কিন্তু এখনো ডেলিভারি দেয়নি। সোনাই এইটুকু বয়সে যে এতটা ভেবেছে যে তার মায়ের জন্মদিনে তার জমানো টাকা দিয়ে একটা উপহার দেবে, সত্যি বলতে এই মুহূর্তটাই আমার জন্মদিনের সবচেয়ে স্পেশাল অংশ। আর সেটা ছাড়া আমার জন্মদিনের ব্লগ ভিডিওটা পুরোই ইনকমপ্লিট। তার জন্য আমার ভিডিওটা এডিট থাকলেও আজ 2 দিন ধরে শেয়ার করতে পারিনি। কিন্তু এখনও যেহেতু ডেলিভারি দিল না, হয়তো আরও একটু দেরি হবে, তাই ভাবলাম উপহারটা হাতে এলেই সেই মুহূর্তটা আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্মদিনের গল্পটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। রাধে রাধে।